কিন্তু আজকে একটা ঘোর বিপদের সম্মুখীন হয়ে আমি আপনাদের সামনে আসতে বাধ্য হয়েছি। নিখোঁজ পরিচালক উৎসব মুখার্জি এখনো খুঁজে পাওয়া যায়নি তাকে। ধন্যে হয়ে ঘুরছেন তার স্ত্রী মৌপিয়া ব্যানার্জি। এবার উৎসবের ভিডিও শেয়ার করে প্রকাশ্যে আনলেন তার অ্যাকাউন্ট কিভাবে হ্যাক করা হয়েছিল, সে বিষয়ে কতটা চিন্তায় ছিলেন উৎসব। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অনেক দিন হয়ে গেল পরিচালক উৎসব মুখার্জির কোনো খোঁজ নেই। পরিচালকের স্ত্রী হন্যে হয়ে ঘুরছেন স্বামীর জন্য, এমনকি তিনি পুলিশের কাছেও গিয়েছেন, সামাজিক মাধ্যমে পোস্ট করছেন, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছেন, কিন্তু পরিচালক উৎসব মুখার্জির কোনো খোঁজ নেই। এবার একটি ভিডিও শেয়ার করলেন মৌপিয়া। ভিডিওতে দেখা যাচ্ছে উৎসব বলছেন কিভাবে তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলি হ্যাক করা হয়েছিল। ভিডিও শেয়ার করে মৌপিয়া লেখেন, অক্টোবর মাসের মাঝামাঝি হঠাৎ করে উৎসবের সাইবার আক্রমণ চরম পর্যায়ে চলে যায়। তার কিছুদিন আগেই ওর বাবা গত হয়েছেন। সেই সময় ওকে আমি বোঝাই যে সবাইকে ওর এই অবস্থার কথা জানাতে হবে। এই ভিডিওটা আমি তুলে দিই এবং ও এটি ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করে। আমার দৃঢ় বিশ্বাস আজকের এই পরিস্থিতির পিছনে এই আক্রমণকারীর কোনো না কোনো ভূমিকা রয়েছে। এই নিয়ে আলাদা একটা ডায়েরিও রয়েছে, মার্চ মাসে করা, কিন্তু পুলিশ এই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানায়নি। এই ব্যক্তিকে খুঁজে বের করা প্রয়োজন বলে আমি মনে করি। পুলিশকে আমার জানা সব তথ্য দিয়েছি, এখনো পর্যন্ত এর কোনো কিনারা হয়নি। তাও এই সাইবার আক্রমণ নিয়েই উৎসব অত্যন্ত চিন্তায় ছিল। দুশ্চিন্তার কারণও হয়তো ছিল, যেটা আমার জানা নেই। যাবার কিছুদিন আগে আমাকে কথায় কথায় দু একবার বলেছিল, আমার জন্য তোমার ক্ষতি হয়ে যাবে না তো? জিজ্ঞেস করেছিলাম কেন এমন বলছো, এ প্রসঙ্গে এড়িয়ে গিয়েছিল। আমরা ওই সময় বড় আনন্দে ছিলাম, সদ্য বিয়ে হলে যেমন হয়, তাই ওই উক্তিটা নিয়ে আর বেশি মাথা ঘামাইনি তখন। এখন একা একা ভূতের মতো ঘুরে বেড়াই আমি। মাথার মধ্যে নানান চিন্তা জট পাকায়, বুকে অসহ্য কষ্ট যা ভাষায় বোঝানো যায় না। বেঁচে থাকাটা যে এত যন্ত্রণার হতে পারে এমন করে বুঝিনি আগে। এটা বারবার লিখেছি, হয়তো থানায় গিয়েও বলেছি আমি সত্যি আর পারছি না, কিন্তু পুলিশ বুঝছে কিনা জানি না। ওরা সান্ত্বনা দিচ্ছেন, ধৈর্য ধরতে বলছেন, আর তারপর কিছুই হচ্ছে না। এই সাইবার ক্রাইম নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। উৎসবের বেশ কয়েকজন বন্ধু বান্ধব এই ব্যাপারটা জানেন, কিন্তু তারা এই নিয়ে কেন কোনো কথা বলছেন না সেটাও আমি বুঝতে পারছি না। নমস্কার, আমার নাম উৎসব মুখার্জি। আমি সোশ্যাল মিডিয়ায় কখনোই আমার নিজের কোনো ভিডিও পোস্ট করি না, কিন্তু আজকে একটা ঘোর বিপদের সম্মুখীন হয়ে আমি আপনাদের সামনে আসতে বাধ্য হয়েছি। তাই আমার অনুরোধ, যদি একটু সময় দিয়ে এই ভিডিওটা শোনেন তাহলে আমার খুব উপকার হয়। আমি এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে গত 15 বছর ধরে সিনেমা, ওয়েব সিরিজ, টেলিভিশন শো পরিচালনা এবং সিনেমা ওয়েব সিরিজ তার স্ক্রিপ্ট লেখার কাজ করে চলেছি আমার মতো করে। এবার বেশ কয়েক বছর আগে থেকে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক ধরনের অ্যাটাক শুরু হয়, যেখানে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ, এই সর্বত্র বিভিন্ন রকমের ফেক প্রোফাইল এবং স্প্যাম অ্যাকাউন্ট থেকে অনেক রকমের অ্যাসল্ট এবং অ্যাটাক হতে থাকে, যার মধ্যে আমার অ্যাকাউন্ট হ্যাক করা, আমার বন্ধু বান্ধব, আমার ইন্ডাস্ট্রির সহকর্মী, আমার চেনা পরিচিত যাদের কারোর সঙ্গে আমার যদি কোনো রকমের কোনো ছবি এই সোশ্যাল মিডিয়াতে ছিল, ছবি বা ভিডিও, সেই ছবি বা ভিডিওকে আলাদা করে তুলে নিয়ে এসে সেই ছবি বা ভিডিওগুলোকে পোস্ট করে করে সেখানে তার তলায় অবনক্সাস এবং মানে পার্সোনালি ম্যালাইন করা, কমেন্ট করা, এগুলো হতে থাকে। তো এবং মুশকিলের ব্যাপার হলো যে সাধারণ হ্যাকিং বা ট্রোলিং এর থেকে এখানে একটা পার্থক্য ছিল। এই পার্থক্যটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা ঘটনায় কিন্তু একটা স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে আমাকে এবং আমার বন্ধু বান্ধব, কলিগ, এদেরকে ম্যালাইন করার উদ্দেশ্যে করা হতো। এবং আমি জানি যে এই ঘটনার জেরে, এবং এটা দীর্ঘদিন বারবার হয়েছে, এই ঘটনার জেরে আমার অনেক বন্ধু বান্ধব এবং সহকর্মী, চেনা পরিচিতদের সঙ্গে আমার সম্পর্ক অনেকটা চিড় খেয়েছে। আমি সেই সময় সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যাই এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এটা নিয়ে যথেষ্ট চুলচেরা বিশ্লেষণ করার পরে বুঝতে পারেন যে এটা একটা খুব সফিস্টিকেটেড কোনো, টেকনিক্যালি সফিস্টিকেটেড কোনো লোক, এবং খুব সুচারুভাবে করছে বিভিন্ন ধরনের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সার্ভারকে ব্যবহার করে।
তবে তারা এটা বলেন যে তাদের মতে আমার খুব চেনা কারোর মধ্যে থেকেই এই জিনিসটা হচ্ছে। সেটা এখনো চলছে, হয়তো সেটা ধরা পড়বে। কিন্তু এই মুহূর্তে আমার যেটা যে কারণে আপনাদের কাছে আসা, যে আজকে থেকে বা ইনফ্যাক্ট গত 2-1 দিন আগে থেকেও আবার এই জিনিসটা শুরু হয়েছে, যে আজকে থেকে আবার আমার সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে আমার এবং আমার এক বন্ধু, যিনি আজ এই পৃথিবীতে আর নেই, তার নাম সমিতা চৌহান, এদের দুজনের আমাদের একটা পুরনো শুটিংয়ের ছবি, সেটাকে তুলে নিয়ে এসে আবার আমার প্রোফাইল থেকে অ্যাকাউন্ট থেকে এমনভাবে পোস্ট করা হয়েছে যেন আমি এটা পোস্ট করেছি। আমার বিনীত অনুরোধ আপনাদের সবার কাছে, এটা আমি বলতে চাই, এবং এর সঙ্গে আমি একটা আমার ব্যক্তিগত লসের কথা না বলে পাচ্ছি না, যে গত 26শে সেপ্টেম্বর অতর্কিতে আমি আমার বাবাকে হারিয়েছি, এবং তার আগে গত 7ই মে আমি আমার মাকে হারিয়েছি। এই 4.5 মাসের মধ্যে দুজন প্যারেন্টসকে এইভাবে হারানোর পর আমার এই মুহূর্তে যা মানসিক অবস্থা, এই যতটা বিপর্যস্ত এবং ডিভাস্টেটেড আমি এই পার্সোনাল লস থেকে কোনোভাবেই বেরোনোর মতো রাস্তা খুঁজে পাচ্ছি না। সেই সময় আমার খালি আপনাদের কাছে এটা অনুরোধ যে আপনারা এইটুকু বুঝবেন যে এই সময় আমি আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, কোনো অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের ছবি, ভিডিও পোস্ট করার মতো মানসিক অবস্থায় নেই, বা কোনোভাবেই সোশ্যাল মিডিয়ায় আমি কিছুভাবেই এনগেজ করার মতো পরিস্থিতি আমার নয়। কিন্তু এটা আপনাদেরকে জানানোটা দরকার, বিকজ আদারওয়াইজ এই যে এটা হতে থাকছে এবং সেটা কিভাবে আপনাদের কাছে পৌঁছবে এবং আপনারা কিভাবে সেটাকে দেখবেন সেটা আমি জানি না। এবং আমি আপনাদেরকে একটু সতর্কও করে দিতে চাই যে আরও অনেক ধরনের ফেক প্রোফাইল থেকে কমেন্ট, মেসেজ পাঠানো, এই জিনিসগুলোও হতে পারে। কিন্তু আমার এইটুকু অনুরোধ, আপনারা এইটা বুঝুন যে এটার পেছনে আমার কোনো হাত নেই। এই মুহূর্তে এটা আমার পুরোপুরি কন্ট্রোলের বাইরে। আর যদি কেউ এ ব্যাপারে আমাকে আলাদা করে কোনোভাবে সাহায্য করতে পারেন, তারা যদি আমাকে একটু যোগাযোগ করে জানান, তাহলে আমি খুবই বাধিত হব। আর পারলে এই ভিডিওটা একটু শেয়ার করবেন, যাতে অনেক বেশি লোক এটা একটু জানতে পারেন যে কন্টিনিউয়াসলি এরকম একটা অবনক্সাস জিনিস হয়ে চলেছে। ধন্যবাদ। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।